উফ, জায়গাটা দেখো একবার। এবার এই জায়গাটা দেখো। উফ, অসাধারণ। কলকাতার বুকে এরকম অনেক জায়গাই আছে যেগুলো এক কথায় অসাধারণ হলেও অনেকেই জানে না জায়গাগুলোর কথা। তাই এরকম বাছাই করা 5টি অনেকের কাছে অচেনা অথচ অসাধারণ জায়গা নিয়েই আজ আমার এই ভিডিও। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। প্রথমেই বলি সেক্টর 5-এ গড়ে ওঠা এই জায়গাটার কথা। প্রথম দেখাতেই মনে হবে এটা বিদেশের কোনো জায়গা, এতটাই জাঁকজমক। এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না, এমনকি এখানে বসে থাকারও কোনো সময়সীমা নেই। এছাড়া এখানে আছে সিনেমা হল সহ ছোট বড় নানান রেস্টুরেন্ট। দারুণ একটা সন্ধে কাটানোর জন্য আদর্শ জায়গা। তাই এক্স্যাক্ট কোথায় এই জায়গাটা, কি করে আসবে এখানে, এই সব কিছু তথ্য নিয়ে অলরেডি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি এই জায়গাটার। ইচ্ছা হলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখলাম। কলকাতার বিবাদীবাগ অঞ্চলে অবস্থিত এবার এই জায়গাটা দেখো। এটা একটা আর্ট গ্যালারি কাম মিউজিয়াম। এন্ট্রিটা একদম ফ্রি। 3টে ফ্লোর নিয়ে তৈরি হয়েছে এই মিউজিয়াম, পুরোটাই এসি। ভিতরে আছে নানান শিল্পকলা, পেন্টিং, অ্যাবস্ট্রাক্ট আর্ট, অডিও ভিজুয়াল প্রদর্শনী, হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র সহ আরো অনেক কিছু। পুরো মিউজিয়ামটা ভালো করে ঘুরে দেখতে সময় লাগবে কিন্তু বেশ কয়েক ঘন্টা। তা কি বার কটা থেকে কটা অবধি খোলা থাকে, এটা কিভাবে একদম সহজেই পৌঁছাবে এখানে, এই সবকিছুই বলেছি কিছুদিন আগে বানানো ডিটেলস ভিডিওটাতে। নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দেওয়া আছে। এই জায়গাটা তো এক কথায় অপূর্ব। নাম মার্বেল প্যালেস। ভিতরে আছে একটা দারুণ মিউজিয়াম, আর পাশেই আছে একটা ছোট্ট চিড়িয়াখানা। এত কিছু দেখার জন্য এখানেও কিন্তু কোনোই এন্ট্রি ফি নেই, শুধুমাত্র সাথে অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড থাকলেই হলো। অসাধারণ এই রাজপ্রাসাদটা এমজি রোড মেট্রো স্টেশন থেকে জাস্ট 3-4 মিনিট হাঁটা পথেই অবস্থিত। আর হ্যাঁ, এই মার্বেল প্যালেসের একদম পাশেই কলকাতার সবচেয়ে বড় গণেশ ঠাকুরের মন্দিরটাও দেখতে ভুলো না কিন্তু। তাই মার্বেল প্যালেস ঘুরতে আসলে এক জায়গাতেই দেখে নিতে পারবে অনেক কিছুই। এই সবকিছু ডিটেলস ভিডিওর লিংকটাও রইল ডেসক্রিপশন বক্সে। অনেকেরই অজানা এবার এই জায়গাটা তো আড্ডা মারা আর সস্তায় খাওয়া দাওয়া করার জন্য একদম আদর্শ। বার্গার, মোমো, কাবাব, কাটলেট, ফিশ ফ্রাই, চাউমিন, ফ্রুট জুস, কেক, মকটেল, ইডলি, ধোসা, পাপড়ি চাট, ঝালমুড়ি সবই পাওয়া যায় এখানে। খাবার দাবার তো সব জায়গাতেই পাওয়া যায়, তবে এত সুন্দর লাইট দিয়ে সাজানো আর রাস্তায় আলপনা আঁকা এরকম একটা পরিবেশে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু একটু অন্যরকম। চেয়ার, বেঞ্চ, এমনকি খাটিয়াতে বসেও খাওয়া দাওয়া করতে পারো এখানে। যাদবপুর বা বাঘাযতীন এরিয়া থেকে খুব সহজেই আসা যায় এই লাইলকা মাঠ লেনটাতে। বাকি ডিটেলস রইল ডেসক্রিপশনে। এই জায়গাটাও দারুণ। এটা হলো মাইসোর গার্ডেন। কালীঘাট মেট্রো স্টেশনের কাছে অবস্থিত এই উদ্যানে আছে একটি সুন্দর বাগান ও দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি ভগবান বিষ্ণুর একটি মন্দির। এছাড়া পুরো উদ্যানের চারিদিকের দেওয়ালে রং তুলি ও বিভিন্ন নকশার মাধ্যমে কলকাতা শহরটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সন্ধ্যের দিকে চালু করা হয় একটা ঝর্ণা ও বেশ বড় একটা ফোয়ারা। দাঁড়াও, ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়। 5টা জায়গা দেখানো শেষ হলেও এই জায়গাটা একটু দেখিয়ে রাখি তোমাদের। এটা নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের একদম পাশেই অবস্থিত। নাম স্মার্ট প্লাজা। খুবই অত্যাধুনিক ও একদম ফ্রি এই পার্কটা ভালোই ওয়েল মেইনটেইনড, এবং পার্কের মধ্যে রয়েছে ফ্রি ওয়াইফাই এরও ব্যবস্থা আছে, মোবাইল ও ল্যাপটপ চার্জিং এর সুবিধা। আজকে দেখানো সবকটি জায়গার বিস্তারিত তথ্যের জন্য নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করো, ওখানে সবকটি জায়গার পূর্ণাঙ্গ ভিডিও লিংকগুলো দিয়ে রেখেছি।
তা আজকে দেখানো এই 6টি জায়গার মধ্যে তোমরা কটিতে গেছো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।